যখন আমার হুটহাট ক্ষুধা লেগে যায় তখন কিন্তু আমি এরকম সিম্পলভাবেই নুডলসটা রান্না করে ফেলি। চলুন কথা না বাড়িয়ে আমার নুডলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি আমি কিন্তু একদমই নতুন। আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ম্যাগি নুডলস কার কার পছন্দ? এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি শুরুতেই 4 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধটা একটু কম করার চেষ্টা করি, আমার কাছে কেন জানি একটু সেটাই ভালো লাগে। তারপর আমি কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। তারপর খুব ভালো মতো একটু ভাজাভাজি করে নেব, একটু লালচে হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছিলাম, এটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এই ডিমগুলোকেও খুব ভালোভাবে মশলাগুলোর সাথে ভেজে নিতে হবে, যাতে ডিমের কোনো বাড়তি স্মেল না আসে। অনেকে কিন্তু ডিমের গন্ধ সহ্য করতে পারে না, তার মধ্যে অবশ্য আমিও আছি। যাই হোক, ডিমটাকে খুব ভালো মতো ভাজাভাজি করে নিলে কিন্তু আর ডিমের কোনো বাড়তি স্মেল এখানে পাবেন না। ডিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো অ্যাড করব। আমি খুবই সিম্পল ওয়েতে এই নুডলসটা রান্না করি, যাতে কোনো রকম কোনো প্যারা না হয়। আসলে মিডনাইট খাবারগুলো কিন্তু এমনই হয়, যেটা কোনো রকম কোনো ঝামেলা দিবে না, অথচ খেতে অনেক মজা হবে। যাই হোক, তারপর আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে লবণ এবং ম্যাগির 2টা মশলা ছিল, সেই 2টা মশলা এবং স্বাদে ম্যাজিক মশলা। এটা কিন্তু আমি নুডলস রান্নাতে কোনো সময় মিস করি না, কারণ এটা দিলে আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তারপর আবারও ভালো মতো মাখামাখি করে নেব, আর এভাবেই কিন্তু নুডলসটা রান্না তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অনেক রকম জিনিস অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম অথবা চিকেন পিস, এভরিথিং। আমার বাসায় কোনো কিছুই তেমন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এগুলো অ্যাড করিনি। যাই হোক, লাস্টে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম। এটা যদি বাসায় থাকে আমি কখনো এটা স্কিপ করি না। তারপর আবারও কিছুক্ষণ এই ধনিয়া পাতাগুলোর সাথে নুডলসগুলোকে মিশিয়ে নিব। এরপরেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আপনারা কে কীভাবে নুডলসটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমার নুডলস রান্না তৈরি, দেখুন কতটা ইয়াম্মি লাগছে। তারপর আমি সার্ভ করে নিলাম। আমরা যেহেতু বাসায় 3 জন ছিলাম, তাই এখানে 3টা পিস অ্যাড করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। সবাই বলে আমার নুডলস রান্নাটা নাকি আসলেই ভালো হয়। যাই হোক, নিজের ঢোল আর নিজে না পিটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খেতে খেতে ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।